এই লেকচারে আমরা শুরু করব সিরিজ লেভেল প্রবলেম, বা এটাকে আরেক ভাষায় বলতে পারি আমরা অ্যারে বেস প্রবলেম। আমরা সি সি প্লাস প্লাস বা নর্মাল যেটাকে আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যে কনসেপ্টটাকে বলি অ্যারে, তো এরকম কনসেপ্টও কিন্তু আমাদের মাইক্রো প্রসেসর লেভেলেও কিন্তু হতে পারে, বা বলতে পারি অ্যাসেম্বলি লেভেল কনসেপ্টও কিন্তু থাকতে পারে। বাট এখানে আমরা অ্যারে বলি না, এখানে আমরা সিরিজ বলি। আমরা এই যে প্রবলেমটার হেডিং লিখেছি তোমরা দেখতে পাচ্ছ, সাম অফ 8 বিট ডেটা অন সিরিজ অফ মেমোরি লোকেশন। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা ক্লিয়ার করে বলি, তার মানে আমরা সিম্পল বলতে পারি, এটা যদি আমরা সি বা জাভা বা সি প্লাস প্লাস পাইথন এই কথাটা বলতাম, তো আমরা এখানে প্রোগ্রামটার নাম থাকতো সাম অফ দা অ্যারে এলিমেন্ট। কি বললাম? সাম অফ দা অ্যারে এলিমেন্ট, এইটা হয়তো তোমার দেওয়া থাকতো। তো ওই প্রবলেমটা যেটা আমরা হাই লেভেল এন্ডে করে থাকি, তারই হচ্ছে অ্যাসেম্বলি লেভেল এন্ডে আমরা বলবো যে সাম অফ 8 বিট ডেটা। কেন? অবভিয়াসলি মাইক্রো প্রসেসর 8085 অনলি 8 বিট ডেটার উপরই কাজ করতে পারে। তো 8 বিট ডেটাকে যতগুলো আমার যে মেমোরি লোকেশন বা আমাদের অ্যারে সাইজ বলে দেওয়া হবে, বা এখানে আমরা সিরিজ অফ মেমোরি লোকেশন টার্মটা খুব ইউজ করব। তো সেই সিরিজ অফ মেমোরি লোকেশন যতগুলো ডেটা থাকবে তাকে ট্রাভার্স করে, ট্রাভার্স মানে সবগুলো মেমোরি সেলকে ঘুরে সেই প্রত্যেকটি মেমোরি সেল থেকে ডেটা নিয়ে যোগ করে তার সবগুলো মেমোরি লোকেশনের ভ্যালুগুলোকে বা ডেটাগুলোকে 8 বিট ডেটাগুলো যোগ করে একটা ফাইনাল একটা সাম মানে অ্যাডিশন বা টোটাল সামেশনটা তোমার আউটপুটে আসবে। সামেশন মানে সবগুলো 8 বিট ডেটার যোগফল। ঠিক আছে, এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্প। এই রকম ধরনের সিরিজ লেভেল প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর খুবই কমপ্লেক্স অ্যাজ ফর স্টুডেন্টের ভিউ রেসপেক্টে আমরা দেখে আসি। বাট এটা খুবই সিম্পল, আমি বলবো একবার তোমরা যদি এটাকে ভালো করে দেখো কোনো কিন্তু অসুবিধা হওয়ার কোনো বিষয় নেই। আমি কোডটাকে ধরে ধরে জিনিসটাকে বোঝাবো। প্রথমে মেমোরি স্ট্রাকচারটাকে বোঝাবো। পাশে দেখতে পাচ্ছি এটা মেমোরি স্ট্রাকচার এখানে লেখা রয়েছে। এই মেমোরি স্ট্রাকচারটাকে বোঝানোর পর আমি কোড ধরে ধরে বোঝাবো। জিনিসটা একদম তোমাদের সক্ষমলি ক্লিয়ার হয়ে যাবে। আমি এরকম মেমোরি রিলেটেড মানে সিরিজ অফ মেমোরি লোকেশন বা অ্যারে বেস প্রবলেম বলতে পারি, কেন তোমরা যেহেতু খুব ফিমিলিয়ার থাকো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে, তাই জন্য আমি ওটার কম্পারিজন রাখছি অ্যাসেম্বলি লেভেলের সাথে, যাতে তোমরা জিনিসটাকে একদম গ্রিপ অফ মাইন্ডে খুব ভালোভাবে নিয়ে নিতে পারো। তো সেই সূত্রে আমরা এরপরও দুটো এরকম লেকচার নিয়ে আসবো আপকামিংসে, যেখানে আমরা সিরিজ অফ মেমোরি লোকেশন এর মধ্যে যতগুলো আমার ডেটা রয়েছে সিরিজ অফ মেমোরি লোকেশন বা অ্যারের মধ্যে, তার থেকে স্মলেস্ট এবং লার্জেস্ট ফাইন্ড আউট করা, মানে অ্যারে থেকে মিনিমাম এলিমেন্ট ম্যাক্সিমাম এলিমেন্ট যে প্রবলেমটা করে থাকি সেটার একটা আমরা প্রবলেম নিয়ে আসবো। বা আমরা এরপর আরেকটা প্রবলেমও নিয়ে আসবো, যেখানে কিনা অ্যারের মধ্যে যে এলিমেন্টস গুলো আছে যেটা অন্য মেমোরি এতে মানে আরেকটা অ্যারেতে মানে মুভ দ্য এলিমেন্ট ফ্রম ওয়ান অ্যারে টু অ্যানাদার অ্যারে, এরকম একটা আমরা লেকচার সিরিজ এর আগামী আমরা পয়েন্ট অফ ভিউতে নিয়ে আসবো। চিন্তার বিষয় নেই। বাট এখন আমরা দাঁড়িয়ে আগে এই মেমোরি স্ট্রাকচারটা এই প্রবলেমটাকে ক্লিয়ার করি। এই প্রবলেমটা ক্লিয়ার করলে আর তোমরা যদি এটাকে ভালো করে বুঝতে পারো, বাদ বাকি প্রবলেমগুলোর বেস তোমাদের ক্রিয়েট হয়ে যাবে, এইটুকু তোমাকে অ্যাসিওর আমরা করতে পারি। চলে আসি তাহলে এখানে কি বলেছে, মেমোরিটাকে ভালো করে দেখো। প্রথম যে মেমোরি লোকেশন, এই রকম মেমোরি রিলেটেড প্রবলেমে মানে অ্যারে বেস বা সিরিজ অফ মেমোরি লোকেশন বেস প্রবলেমে ফার্স্ট যে মেমোরি সেলের মধ্যে ডেটাটা থাকে এটা কি ইন্ডিকেট করে? দেখো এখানে তো আর ইউজার ইনপুট দেওয়া যায় না, এন্টার দ্য এলিমেন্ট অফ দ্য অ্যারে, সেটা আমরা এনে রাখলাম এন বলে একটা ভেরিয়েবলের মধ্যে। তারপর বললাম নাও এন্টার দ্য অ্যারে এলিমেন্টস বলে আবার ফর লুপ চালালাম এন অব্দি। এইগুলো কিন্তু এসে হয় না। এখানে আমরা যা মেমোরি লোকেশনে দিই ওটাই আমরা অ্যাজাম্পশন করে নিই যে ওটাই আমার সাইজ অফ দ্য অ্যারে। তো আমরা সবসময় যখনই মেমোরি বেস রিলেটেড প্রবলেম আমরা করি, মানে এটার প্যাটার্নগুলো তোমরা যদি ফলো করো তোমাদের জন্য ইজি হবে। তো স্টার্টিং যে মেমোরি লোকেশনটা আমি এখানে মেনশন করি ছবিতে সবসময়, মানে যেখান থেকে প্রোগ্রামের ডেটা করব বা ডেটা যেখান থেকে তোলা শুরু করব, সেই যে স্টার্টিং মেমোরি লোকেশন যেখানে দেখতে পাচ্ছ আমরা LXI H,8000 লিখেছি, মানে এখান থেকে আমরা ডেটা তোলা শুরু করি। এখান থেকে আমরা ডেটা তোলা শুরু করেছি। ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন কিন্তু অন্য মেমোরি লোকেশনে লোড হবে। যেটা আমরা যারা গত লেকচার অনওয়ার্ড দেখে আসছো সেখানে আমরা জানো যে 0800 যেটা আমাদের সিমুলেটার, যেটা বলতে পারো যে আমাদের সিমুলেটার 8085 সিমু 8085 এ বাই ডিফল্ট যে ডেটা লোড করার যে মেমোরি লোকেশনটা সেটা হচ্ছে 0800। তো আমরা সেটার কথা বলছি না, সেটা তোমাদের ইচ্ছা তোমরা যে কোন মেমোরি লোকেশনে লোড করাবে। বাট আমরা ডেটা নেবো, মানে প্রোগ্রামে যে ডেটাগুলো নেবো সেটা হচ্ছে 8000 H অনওয়ার্ড, যেটা কিনা যারা প্রিভিয়াস
প্রিভিয়াস লেকচার দেখেছো আমার, তাদের কিন্তু হুবাহু ক্লিয়ার হয়ে যাওয়া দরকার যে আমি সবসময় 8000 অনওয়ার্ডস ডেটাকে তুলে প্রসেস করে আবার 8050 থেকে আউটপুট দিই। এটা আমার স্টাইল অফ প্রোগ্রামিং, অন্যান্য লোকরা অন্যভাবেও করতে পারে, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে এখানে এই সিরিজ বেস প্রবলেমে যে স্টার্টিং মেমোরি লোকেশনটা অলওয়েজ ইন্ডিকেট করবে কি, দা লেন্থ অফ দ্য সিরিজ বলতে পারো, তোমরা বলতে পারো লেন্থ অফ দ্য অ্যারে। এই দুটোর মধ্যে তোমরা যেটা তোমরা কমফর্টেবল সেইভাবে জিনিসটাকে তোমরা মাথায় রাখতে পারো। তোমরাও তাই করবে, যেই মেমোরি লোকেশনে রাখো না স্টার্টিংটা অলওয়েজ ইন্ডিকেট করবে দ্য লেন্থ অফ দ্য অ্যারে। এটা কিন্তু তোমাদের প্রথমেই আমরা ক্লিয়ার করে রাখছি, ঠিক আছে? যখনই এইরকম ধচের প্রোগ্রাম শুরু হবে, স্টার্টিং মেমোরি লোকেশন অলওয়েজ ইন্ডিকেট দ্য লেন্থ অফ দ্য অ্যারে, এটা কিন্তু মাথায় রেখেই তোমরা চলবে। তারপর থেকে ওই অতগুলো মেমোরি লোকেশনের মধ্যে তোমরা ডেটাকে ফিল করবে। যেরকম আমি এই এক্সাম্পলে 05 মানে 5টা মেমোরির সেলের কথা বলেছি, বা লেন্থ অফ দ্য অ্যারে আমাদের 5, তো তারপর থেকে অনওয়ার্ডস একদম হুবাহু তারপর থেকে অনওয়ার্ডস আমি কিন্তু এখানে একটা ব্লু মার্কিং করে দিচ্ছি। এই তারপর থেকে অনওয়ার্ডস 5টা সেলের মধ্যে কিন্তু আমার 5টা ডেটা কিন্তু আছে। সো এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বেসটা মেমোরি রিলেটেড যেখানে হচ্ছে সিরিজ অফ মেমোরি রিলেটেড প্রবলেম, এটা বেস বলতে পারো। তো এই আইডিয়াটা যদি একবার তোমাদের ক্লিয়ার হয়ে যায়, আপকামিং সে তোমাদের কিন্তু এইরকম জনার অফ প্রবলেম সলভ করতে কোনো প্রবলেম হবেই না একদম। তো সেই সূত্রে দাঁড়িয়ে তাহলে আমি কি বললাম, ফার্স্ট সেলটা হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য সিরিজ বলতে পারো বা লেন্থ অফ দ্য অ্যারে বলতে পারো। এটা ইন্ডিকেট করছে যে কতগুলো এলিমেন্ট লোকেশনের আমরা কথা বলছি, আর তারপরে একদম কন্টিগিউটি মাথায় রাখবে, বা একদম তার পরের মেমোরি সেল অনওয়ার্ডসই কিন্তু ডেটা থাকবে, আমরা কোনো গ্যাপ রাখবো না। যখন তোমরা কিটেও করবে এটা মাথায় রাখবে, যেই মেমোরি সেল থেকে তোমরা লেন্থ অফ দ্য সিরিজ দেবে এবং তারপরের একদম হুবাহু কন্টিগুয়াস, একদম কন্টিগিউটি কতটা মেনটেন করে, মানে একদম তার অনবরত তার পরের মেমোরি সেল অনওয়ার্ডসই কিন্তু তোমরা ডেটা রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে তা না হলে এই কোড কিন্তু কাজ করবে না। এই কোডটা ওইভাবেই ডিজাইন করা আছে এই মেমোরি সেলের রেসপেক্টেই। তো তারপরের মেমোরি সেলে দেখো 02, 03, 08, 07 আর 01, তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে ডেটা। তোমরা যদি সিম্পল যদি নর্মালি আমরা ম্যানুয়ালি করে দেখো, তাহলে যোগ করে দেখো 02 প্লাস 03 প্লাস 08 প্লাস 07 প্লাস 01, তো এগুলো সব যোগ করার পর তোমার ভ্যালু করে দেখো, 2 প্লাস 3 5 হলো, নর্মাল ডেসিমাল অ্যাডিশনই করো, 8 5 13 হলো, 13 7 20 হলো, 20 আর 1 21 হলো। এটা 21 হলো কি ডেসিমালে কিন্তু করলাম, কিন্তু এটা যখন হেক্সা ডেসিমালে কনভার্ট করবে আমরা পাবো হচ্ছে 15H করে দেখবে, কারণ কি বলেই দিয়েছিলাম এর আমার মোস্ট প্রবলি পার্ট 6 কি পার্ট 7 আমার লেকচারে যেরকম একটা প্রবলেম এসেছিল, যেখানে আমরা মোটামুটি মানে স্কোয়ার রুট, খুব যদি ভুল না বলি স্কোয়ার করার যে প্রবলেমটা ছিল আমার, সেই এই সিরিজেই আছে। তো সেখানে আমাদের এসেছিল যে আমরা 4 দিলে 16 আসবে, 16 দিলে আমাদের 16 কিন্তু আসে না, 10 আসে। 16 ওয়ার্ডস হেক্সাডেসিমাল এটা 10 ইন্টারপ্রিট করে, নাম্বার সিস্টেম ওয়াইজ অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আলটিমেটলি এখানে আমার অ্যান্সার হবে কিন্তু 15 করে দেখবে। এটা 21 বেস 10 থেকে যদি তোমরা হেক্সাডেসিমালে কনভার্ট করো, তোমরা পাবে হচ্ছে 15H, মানে আমরা বলি হেক্সাডেসিমাল নোটেশন। তো এই ছিল আমাদের বেসিক আউটলেয়ারটা, মানে মেমোরির আর্কিটেকচার বলতে পারবো, আউটলেয়ার বলতে পারবো। আমরা সেটা বেসিকটা শিখে নিলাম যে ইনিশিয়াল আমার থাকবে হচ্ছে আমার সবসময় সাইজ অফ দ্য সিরিজ বলতে পারো, বা সাইজ অফ দ্য অ্যারে বলতে পারো, বা লেন্থ অফ দ্য সিরিজ, যেটাই তোমরা কমফর্টেবল সেটা সেই টার্মসটাই মাথায় রাখো। আর তারপরের সেল অনওয়ার্ড একদম কন্টিগুয়াস, তারপরের সেল অনওয়ার্ডস কিন্তু আমাদের অতটা ডেটা আমাদের কিন্তু ফিল করতে হবে। যদি আমরা 5 বলি তাহলে 5টা ডেটা আমরা এখানে ফিল করেছি। এবার যদি না করো তাহলে কি স্যার অ্যারে আউট অফ বাউন্ড এরার দেবে, যেটা আমাদের C++ জাভায় দেয়? একদমই না, অ্যারে আউট অফ বাউন্ড এরার কিছু এখানে দেয় না। এখানে আলটিমেটলি তোমার কি হবে, গার্বেজ ভ্যালু অ্যাডিশন করে নেবে। কিন্তু মেমোরিতে হয় গার্বেজ ভ্যালু ম্যাক্সিমাম সময় থাকে, তো সেই গার্বেজ ভ্যালুটা অ্যাড করে দেবে, আর কিছুই হবে না। কোনো রকম কিছু এরার কিন্তু কোথাও তোমরা এখানে পাবে না। কিন্তু এটা বুঝতেই পারছি অ্যাসেম্বলি লেভেল কোড, তো এখানে এরারের কোনো গল্প এখানে কিন্তু নেই। তো চলে আসি এবার আমরা কোডটাকে ভালো করে বুঝি। কি লেখা আছে, LXI H, 8000, তার মানে ফার্স্ট এটা আমরা আলাদা করে বলা দরকার নেই। HL পেয়ারে আমরা কি লোড হলো, এগুলো সব আমরা প্রিভিয়াস লেকচার অনওয়ার্ড যারা দেখছো তাদের কিন্তু কোনো অসুবিধা হওয়া উচিত না। তাহলে এল আর এইচ আর এল এর মধ্যে আমাদের 8000 আমাদের লোড হয়ে গেল। কেন কি এটা ইন্ডিকেট করবে ইন ফিউচার, এখান থেকে এটা মেমোরি লোকেশন ইন্ডিকেট করবে, এখান থেকে কি হবে, ডেটাকে তুলে আনা হবে। তো পরের লোকেশনে পরের ইনস্ট্রাকশন কি আছে, MOVC, M, তার মানে সি রেজিস্টারে আমাদের এম যে মেমোরি লোকেশন ইন্ডিকেট কি করছে, এই 8000টা ইন্ডিকেট করছে অ্যাজ আ মেমোরি লোকেশন। তো 8000 থেকে ভ্যালু তুলে এনে, মানে 8000 থেকে ভ্যালু তুলে এনে কোথায় রাখবো, এই সিতে রাখলাম। এই সিটা কি, এই সিটা অ্যাকচুয়ালি লেন্থ অফ দা অ্যারে, মাথায় রাখবে।
তারপরে কি করলাম, ইনিশিয়ালি অ্যাকুমুলেটরের কন্টেন্টটাকে আমি এখানে অ্যাজ আ টেবিল হিসেবে রাখবো, তাহলে আমি 0.5 এখানে অ্যাকুমুলেটরের কন্টেন্ট, সরি এখানে 0.5 না 0.0 আমার অ্যাকুমুলেটরের কন্টেন্ট কিন্তু আমি সেট করে রাখলাম, কারণ এটা সিরিজ হিসেবে রাখবো, এখানে একটা করে চেঞ্জ হবে, তখন তোমরা বুঝতে পারবে। তারপর কি আছে, আমরা কি করেছি, কোড এখান থেকে লেখা শুরু হয়ে গেল, INX8 দেখো L1, এখান থেকে কিন্তু আমাদের কোড, আমাদের এই কটা হচ্ছে মেইন জোনার অফ কোড, এই 4 লাইন ভালো করে এটাকে নখদর্পণে দেখে নাও। এখান থেকে কিন্তু আমাদের মেন কাজ হবে। INX8 মানে হচ্ছে HL পেয়ারের কন্টেন্টটাকে এক বেড়ে দেবো। আমি HL পেয়ারটাকে এইভাবে রাখবো না, আমি HL পেয়ারটাকে যেই এক বাড়লো +1 যেই হলো, এবার থেকে আমরা এই মেমোরি সেলে দেখবো, হয়ে গেল হচ্ছে 8001 হয়ে গেল HL পেয়ারের কন্টেন্ট, এরকম ভাবে রাখলাম, HL পেয়ারে এক বেড়ে গেছে। তারপর আমরা কি করব, অ্যাড এম, মানে এখন মেম কি, এখন কারেন্ট HL পেয়ারের মধ্যে ভ্যালু কি আছে 8001, তার মানে অবভিয়াসলি অ্যাড এম মানে কি, a ইজ ইকুয়াল টু a প্লাস এম, মানে HL পেয়ারের কন্টেন্টে যে অ্যাড্রেসটা দেওয়া আছে, ঠিক আছে। এম কতটার মানে হচ্ছে HL পেয়ারে এখন যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেখান থেকে গিয়ে ভ্যালু তুলে আমি যোগ করে অ্যাকুমুলেটরের সাথে তার মধ্যে রাখো, তাহলে আলটিমেটলি অ্যাকুমুলেটরের মধ্যে কত আছে, 00 আছে, HL পেয়ারে আছে 8001, সেই লোকেশনে গিয়ে কি ডেটা আছে 02, সেই 02 সঙ্গে যোগ করে যে অ্যান্সারটা হবে 02 সেটা কোথায় থাকবে, অ্যাকুমুলেটরের মধ্যে রাখো, তাহলে অ্যাকুমুলেটরের মধ্যে আপডেট হয়ে 02 হয়ে গেল। ভালো কথা, খুব ভালো, দেখতে খুব ভালো লাগলো। তারপর কি করলাম, ডিসিআরসি, বলে ফার্স্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট, সেকেন্ড, থার্ড হচ্ছে ডিসিআরসি। ডিসিআরসি তে কি হবে, আমার এটাকে ডিক্রিমেন্ট হবে, 05 ছিল 04, কেন এটাকে নামা যায় না, আলটিমেটলি এইটাকে এই সি রেজিস্টার কমতে থাকবে, আর আমরা এক একটা করে মেমোরি লোকেশনকে বাড়িয়ে বাড়িয়ে সেখান থেকে ডেটা তুলে এনে যোগ করে করে অ্যাকুমুলেটরে রাখবো। কারণ সি রেজিস্টারের কাজ হচ্ছে ইন্ডিকেট করছে যে যেই আমাদের যেটা ইনিশিয়ালি দেওয়া থাকবে যতগুলো মেমোরি লোকেশন, সেটা যখন 0-এ চলে যাবে আমাদের কাজ শেষ হয়ে যাবে, 0-এ চলে গেলে আমাদের কাজ কিন্তু শেষ। সেই সূত্রে আমরা কন্ডিশন কিন্তু ডিসিআরসি এর এগেইনস্টে রেখেছি JNZL1, যদি এখন আমার ডিসিআরসি মানে সি এর ভ্যালু যদি 0 না হয় তাহলে L1 এ মুভ করে যাও, হয়ে গেলে প্রিন্ট করে দাও। যদি সি এর ভ্যালু 0 হয়ে যায় তার মানে কি আমাদের সব পুরো মেমোরি লোকেশন ট্রাভার্স কমপ্লিট, ট্রাভার্স মানে হচ্ছে ঘুরে আসা কমপ্লিট হয়ে গেছে, মানে সবগুলো মেমোরি লোকেশনের ভ্যালু নিয়ে আমি যোগ করে ফেলেছি, তাহলে আমার কাজ কমপ্লিট। কিন্তু এখন যেহেতু ডিসিআরসি এর ভ্যালু 0 না, ডিসিআরসি এর ভ্যালু 04, তাই জন্য JNZL1 মানে জাম্প ইফ নন জিরো, তাহলে যদি আমার 0 না হয় সি এর কন্টেন্ট, তাহলে আমি L1 এ জাম্প করে যাও, মানে এখানে জাম্প করে গেলাম, গিয়ে এই প্রসেসটাকে রিপিটেড চলতে থাকবে আর কাজ হতে থাকবে। তারপরে আবার গিয়ে কি হবে, INSX মানে এখান থেকে এক যোগ করে কি হবে 8002 হয়ে যাবে এখন HL পেয়ারের কন্টেন্ট। আবার আমরা অ্যাড এম করবো, মানে অ্যাকুমুলেটরের কন্টেন্ট কত আছে 02 প্লাস আমার HL পেয়ার, এখন আমি উপরটা কেটে দিলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এখন আছে হচ্ছে 8002, মানে এই লোকেশন থেকে ডেটা তুলে আনো, তাহলে এখানে ডেটা তুলে আনে কত 03 তুলে আনা হবে, তুলে এনে অ্যাকুমুলেটরের সঙ্গে যোগ করা হবে, করে ভ্যালুটা কত হবে, যেটা হবে 05, সেটা কিন্তু অ্যাকুমুলেটরে আমাদের স্টোর করা হবে। আর তার সাথে কি করা হবে, সি কে 1 কমানো হবে, সি কে কমিয়ে 03 হবে, তো 03 চেক হলো, 03 যেটা 0 না, 03 হচ্ছে নর্মাল নাম্বার, যেটা জেএনজেড জাম্প ইফ নট 0, তো অবভিয়াসলি সি এর কন্টেন্ট 0 না, তো L1 এ ফেড চলতে থাকবে, চলে আবার কি করবে, আমার HL পেয়ারের কন্টেন্টকে 1 বাড়াবে, তাহলে 8003, বুঝতে পেরেছো। তারপরে সেখান থেকে কি হবে, ডেটা তুলে কার সঙ্গে অ্যাড হবে, অ্যাকুমুলেটরের কারেন্টের সাথে অ্যাড হবে, অ্যাকুমুলেটর কারেন্টে কত আছে 05, তো 05 প্লাস এখানে আছে 08, 8003 তে আছে আমার অ্যাকর্ডিং টু মাই মেমোরি লোকেশন 08 আছে, তো এটাকে যখন যোগ করবে তখন কি হয়ে যাবে জানো, এটাকে যোগ করলে 13, আমি এখানে ডেসিমাল করছি, হেক্সাডেসিমাল অ্যাডিশন করছি না, তোমরা কনভার্ট করে নিতে পারি আমরা এতে। তো 0503 মানে 8 5 13, অ্যাকচুয়ালি 13 মানে কি আমি বলে দিই, 13 মানে হয়ে যাবে হচ্ছে তোমাদের ডেসিমালে হয়ে যাবে 0 13 14 15, মানে 14 হচ্ছে 15 হচ্ছে এফ ই আর হচ্ছে ডি, 0D হয়ে যাবে অ্যাকচুয়ালি হেক্সাডেসিমালে, তাহলে আমাদের এখানে কিন্তু 0D এটা থাকবে, মাথায় রাখবে। তারপরে মানে এই হিসাব মতন ভাবো 13 13 মানে হচ্ছে 0D, মাথায় রাখবে। তারপরে আবার কি হবে, জেএনজেড সি 1 কমবে, সি এর ভ্যালু 2 হয়ে গেল, জেএনজেড অবভিয়াসলি সি এর কন্টেন্ট 0 না, তো তাই জন্য জাম্প ইফ নট 0, তাহলে চলে যাবে আবার INXH, তারপরে কন্টেন্ট বেড়ে কি হবে 8004 হয়ে যাবে, তো 8004 মেমোরি লোকেশনে যেটা আছে সেটাকে তুলে অ্যাকুমুলেটরের কন্টেন্টের সঙ্গে যোগ হবে, তার মানে 0D, এখানে লিখছি এখন 0D মানে 13, মাথায় রাখবে। আর কন্টেন্টে কত আছে 07, তো 13
আর ওদিকে হচ্ছে আমার 7, 13 আর 7 20, 20 মানে হচ্ছে আমার কি 14, মানে 16 যদি 10 হয় তাহলে এখানে হবে আমার 14 হওয়া উচিত ইন হেক্সাডেসিমাল, যেটা কিনা আপডেট হয়ে এখানে 14H হয়ে যাবে অ্যাকুমুলেটরে। আর আবার একদম আমার সি এর ভ্যালু কি হয়ে যাবে 01 হয়ে যাবে। ঠিক আছে, 01 হয়ে যাবে মানে এখনো জেন জেড এখন একদম অবভিয়াসলি জাম্প ইফ নট জিরো, সি এর কন্টেন্ট 0 নেই, তো L1 এ মুভ করে গেল, গিয়ে আবার সেম কাজটা করবে 8005 চলে গেল, তাহলে এই লোকেশন থেকে ডেটা তুলে আনবে, মানে হচ্ছে 01 কে তুলে আনা হবে এবং অ্যাড করা কার সঙ্গে হবে 14 এর সাথে। তো 14 প্লাস 01 যদি করো হবে হচ্ছে 15 ইন হেক্সাডেসিমাল, যেটা কিনা অ্যাকুমুলেটরের কন্টেন্টটা আপডেট করা হবে, করে এটাকে আবার কি হবে সি এর ভ্যালুটাকে 00 করে দেওয়া হবে অ্যাকর্ডিং টু ডিসিআরসি। এবার দেখো জেএনজেড L1 মানে আমার কিন্তু আমার এখন জাম্প ইফ নট জিরো, এটা কিন্তু কন্ডিশন ফলস হয়ে গেছে, কিন্তু অলরেডি সি এর কন্টেন্ট 0 হয়ে গেছে, তো জাম্পটা হবে না। যদি 0 না হতো জাম্প হতো, তো 0 হয়ে গেছে বলে জাম্প হবে না, তো সেই সূত্রে তার পরের লাইন এক্সিকিউট করবে এসটিএ 8050, মানে অ্যাকুমুলেটরের কন্টেন্টে যেটা 15 আছে সেটা স্টোর কোথায় হবে 8050 তে 15টা স্টোর হয়ে যাবে, পরে আমার এটা হল্ট হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে সাম অফ আ সিরিজ। তাহলে কিভাবে আমরা ট্রাভার্সিং করলাম বুঝতে পারলাম। 4টে লাইন ইনিশিয়ালি হচ্ছে আমরা অ্যারের কন্টেন্ট তুললাম, যেটা কিনা আমাদের ট্র্যাক রাখতে সাহায্য করবে যে কতগুলো ডেটা আমাদের কাছে আছে, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে করতে 0 তে নিয়ে যেতে হবে, তাহলেই আমার ট্র্যাকিং হবে। আর সিম্পলি আমি ইনিশিয়ালি অ্যাকুমুলেটরের ভ্যালু, এটা প্রবলেম টু প্রবলেম ভ্যারি করবে তোমরা কি প্রবলেম করছো, বাট সিরিজ লেভেলের প্রবলেমে সবসময় দেখবে আমরা অ্যাকুমুলেটরের কন্টেন্টটা প্রথমে 00 সেট করে রাখি, কেন কি অনেক সময় গার্বেজ ভ্যালু থাকে, তো আমরা 00H সেট করে রাখলাম, তারপরেই মেইন কাজ শুরু হবে, যেখানে INX হলো, পরে আমরা কি করব ইনক্রিমেন্ট, যেটা ইনিশিয়ালি 8000 ছিল সেটা 8001 হলো, ওখান থেকে ডেটা তুলে আনা হলো, সে অ্যাড করো যাই করো যাবতীয়, যে এই জায়গায় আমাদের মেইন গল্পগুলো হবে, যে আমরা যাবতীয় চেঞ্জেস করব লজিক, কিন্তু এখানে অ্যাকর্ডিং টু দিস লজিক যেখানে আমরা মেমোরি কন্টেন্টের সাথে অ্যাড করেছি অ্যাকুমুলেটরে, করে অ্যাকুমুলেটরে রাখলাম, আমাদের সি এর রেজিস্টারের ভ্যালুকে 1 কমালাম, চেক করলাম যে 0 কিনা, যদি 0 না হয় জাম্প করে যাব, আবার সেম কাজ করার জন্য এইচএল কন্টেন্ট বাড়ালাম, এইভাবেই কিন্তু চলতে থাকবে। এই জনারটা কিছুটা এক হবে। চেঞ্জেস কি হতে পারে, এখানে যেটা অ্যাড এম করেছি হয়তো অন্য প্রবলেমে এখানে অ্যাড এম করবো না, এই জায়গাটা চেঞ্জ হলে হতে পারে, কেন হওয়ার এখানেই চেঞ্জ আছে। ঠিক আছে, এখানে অ্যাড এম জায়গায় এটা হচ্ছে মেন লজিক ছিল, বাদ দিয়ে কিন্তু একই হবে। এখানে অ্যাকর্ডিং টু দ্য সিরিজ প্রবলেম আমরা সবসময় এই 3 লাইন কিন্তু চেঞ্জ করবো না, এটা হচ্ছে লাইন নাম্বার 1, আমি বলেছি লাইন নাম্বার 2, এটা হচ্ছে লাইন নাম্বার 3, এইগুলো কিন্তু আমরা খুব সচরাচর চেঞ্জ করব না। লজিক পোর্শনটা ছিল আমার এখানে, সেটা সিম্পল যোগ করার কথা বলতে, এটা হচ্ছে লজিক পোর্শন ছিল, আমি এগুলোকে খুলে খুলে বলে দিচ্ছি। পরবর্তীকালে হয়তো যখন আমরা এরকম ধরনের প্রবলেম আরেকটা করবো, সেখানে দেখবে এই পোর্শনটা চেঞ্জ হয়ে গেছে, না আমার এখানে লজিক ছিল কি বলেছিল সামেশন বলে, তো তাই আমি অ্যাড এম করেছি, তো আমাদের লজিকটা এই জায়গায় ভাবতে হয়, বাদ বাকি কোড কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, এখানে এই লাইনগুলো চেঞ্জ হবে না, ওপেনিং থেকে একদম ফার্স্ট থেকে শুরু করে লাস্ট হল্ট অবধি খুব একটা চেঞ্জেস কিন্তু তুমি দেখতে পাবে না, একই ধাঁচের কোড লিখবো আমি, পরেরটাও যখন আমরা দেখবো তখন সেম কোড লিখবো আমরা, চেঞ্জ হবে না, কিন্তু শুধু লজিক পোর্শনটা চেঞ্জ হবে। লজিক আমাদের যা থাকবে সেটা আমাদের লিখতে হবে অ্যাকর্ডিং টু দা প্রবলেম লজিক, আমাদেরকে সেটা বিল্ড আপ করতে হবে, কিন্তু বাদ দিয়ে কোনো কিন্তু চেঞ্জ তোমরা দেখবে না। তো আশা করি তোমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্টের পুরো ওভারভিউটা বুঝে গেছো। চলে আসি প্র্যাকটিক্যাল স্ক্রিনে, জিনিসটাকে একবার দেখিনি আমরা কি বলতে চাইছি প্র্যাকটিক্যাল স্ক্রিনে। প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, আমি অলরেডি যে সেম কোডটা তোমরা থিওরিতে লিখেছিলাম, তো সেই সেম কোডটা আমরা প্র্যাকটিক্যালি আমরা টাইপ করে রেখেছি সময় বাঁচানোর জন্য। এবং আমাদের 8000 মেমোরি লোকেশন অনওয়ার্ড দেখতে পাচ্ছ সিমুলেটরে, আমরা অলরেডি সিমুলেটরে এই যে স্ট্রাকচারটা আমরা ইউজেবল স্ট্রাকচারটা অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি, কোথায় কি টিপতে হবে বা এই ইন্টারফেসের ব্যাপারে আশা করি সবকিছু আমি যাবতীয় বলে দিয়েছি। এটা আমরা প্রিভিয়াস লেকচার অনওয়ার্ড যারা দেখে আসছো, এটা আমার 11 নম্বর লেকচার চলছে, এই মানে প্রবলেম সলভিং বা অ্যাসিন লেভেল প্রবলেমের 11 নম্বর লেকচার চলছে। তো গত 10টা লেকচারসে যারা দেখে এসছো আশা করি এখানে সমস্যা নেই। তো তোমরা পার্ট 1 যেখানে অ্যাসিন লেভেলের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, সেখানে আমি এই ইন্টারফেসের রেসপেক্টে সবকিছুই বলে দিয়েছিলাম। যদি তোমরা ওটা না দেখে আসো, ওটাকে দেখলে তোমাদের ইন্টারফেসের ইউজেস কি করে তোমরা ইউজ করবে এই সিমুলেটর 8085 কে, তোমরা ওখানে সক্ষম ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে কিন্তু অত কিছু ডিসকাস করব না, আমি জাস্ট বলে দেবো যে 8050 তে আমি এখানে 5 রেখেছি, এটা আমি ছবিতেও রেখেছিলাম। 8001 এ আমি 02 লিখেছি, 8002 তে আমি 03 রেখেছি, এরকম যেটা আমি ওখানে যেই অর্ডার রেখেছিলাম সেই অর্ডারই এখানে রাখা রয়েছে। ঠিক আছে, এবার তোমরা যদি বলো কিভাবে স্যার এটা রাখবো, মানে এখানে লোড এমনি তো অলরেডি আপনি দেখিয়েছেন যে এখানে রাইট করলে লোড হলো, এটা ব্যাপার কিছুই না, যে কোনো মেমোরি লোকেশনে গিয়ে ডাবল ট্যাপ করবে, করলে দেখতে পাচ্ছি এরকম খুলে গেল, ওটাকে
ফের ডাবল ট্যাপ করলে করে ব্যাক স্পেস মেরে যেটা তোমার দেওয়া সেটা তুমি দিয়ে দিলে। আমি ধরুন এখানে দিলাম হচ্ছে 25 দিলাম, দেখো 25 চলে আসবে। এইভাবে তোমরা চাইলে দিতে পারো। আর আবার যদি মুছতে হয় তাহলে আবার ডবল ক্লিক করবে, আবার ডবল ক্লিক ফের ডবল ক্লিক করে তারপরে ফের ব্যাক স্পেস মেরে উড়ে দেবে, অটোমেটিক এটা 0 0 হয়ে যাবে, তোমাদের কিছু করতে হবে না। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম কি করে এখানে লোড মানে লিখতে হয় মেমোরির মধ্যে। দুবার ডাবল ক্লিক করলে তোমাকে লিখতে পারবে, লিখে দিতে পারলে লিখে দেবে। আমি এখানে লিখে দিয়েছি, অলরেডি এটাকে লোড করে রেখেছি। আমি ডাইরেক্ট ফের আরেকবার এটাকে লোড করবো। এই যে কোডটা লিখে রেখেছি, যা আমি ওখানে বুঝিয়েছি তাই লেখা আছে, আলাদা করে নতুন কিচ্ছু নেই, দেখে তোমরা বুঝতে পারছো। তো আমি এখানে কি করলাম, লোড করে নিলাম, দেখে নাও। অলরেডি জানো 0800 এখানে লোড করে, লোড হয়ে গেছে। সিম্পল আমি রান করাবো, ওয়ান সিঙ্গেল স্টেপে রান করালাম, করে দেখো আমাদের আউটপুট দেখো 8050 তে আউটপুট চলে এসছে কিন্তু 15। যেটা আমরা থিওরিটিক্যাল করে দেখলাম সেটা প্র্যাকটিক্যালও করে দেখলাম, কিন্তু আমাদের ঠিকই আছে, একদম কোড আমরা সক্ষমলি আমরা আউটপুট আমরা পেয়ে গেছি। তো এই ছিল যে সাম অফ আ সিরিজ। আশা করি তোমরা এই কনসেপ্টটাকে বুঝতে পেরেছো।